नमस्कार बंधुरा दीपालिस किचेने आपनादेर सकलके स्वागत जानाच्छि। चले एसेछि आजके आबारो एकटी भिडियो निये। आटार मध्य आम दिए सकालेर ब्रेकफास्ट किंबा डिनारेर जोन्नो खूबई सुस्वादु एकटी रेसिपि आपनादेर साथे शेयार करब। तो पुरो भिडियोटी देखार अनुरोध रइल। एखाने रेसिपिटा बानाबो तार जोन्नो एकटी आम भालो करे जले धुए निয়েছি। तारपरे एकटी चाकू दिए आमेर दुई साइड এইভাবে केटे निচ্ছি। এবার আমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে যদি আম কাটা হয় তাহলে কিন্তু আম খুব ভালো মতো কাটা হয়। তো একটা কেটে নিয়েছি, এবার আমি অন্যটাও কেটে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো বন্ধুরা, এরকমই অনেক নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। এবার একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমের স্লাইসগুলো এইভাবে বার করে নিচ্ছি। তো এই একটি আম দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারে বার বানাতে ইচ্ছা করবে। বাড়ির বড়রা তো খুশি হবেই এটা বানালে, এমনকি বাচ্চারা যারা আছে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রান্নাটি। তো এটি আপনারা খুবই সহজে বানিয়ে স্কুল কলেজের টিফিনের জন্যও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আমের স্লাইস বার করে নিয়েছি। এবার যে খোসা এটি ফেলে দেব। তো এখন আমি এই স্লাইসগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটি ছোট সাইজের মিক্সিং জার নিয়েছি। এবার জারের মধ্যে এই স্লাইসগুলো ঢেলে দিচ্ছি। এবার এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এতে আর জল দেব না। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। একটুও কিন্তু লাম্প বা গোটা নেই, ভালোভাবে আমের পাল্প তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি। এবার একটি বড় সাইজের পাত্র নিয়েছি। এর মধ্যে 1 কাপ মতো আটা আর 1 কাপ মতো ময়দা দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে খুবই অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমের পরিমাণও কিন্তু বাড়াতে হবে। এখানে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমের পেস্ট বানিয়ে রাখলাম এই পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে রেসিপিটা আটা আর ময়দা মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন। তো এখানে আমের যে পাল্প সেটা ঢেলে দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালোভাবে আটা মাখার মতো মেখে নেব। এখানে কিন্তু আমি আর আলাদাভাবে জল দিয়ে দেব না, তো এই দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। তো একটি সুন্দর ডো তৈরি করে নেব। বন্ধুরা, এখন তো আমের সিজন, তো আম দিয়ে তো বিভিন্ন রকম রেসিপি বানানো হয়। তো আমি যেভাবে এই রেসিপিটি বানিয়েছি এভাবে একদিন বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতে অল্প একটুখানি তেল দিয়ে এতে ভালোভাবে তেল মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এখানে ঢাকা লাগিয়ে রেখেছি। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা মেখে এই ডো থেকে 4টি লেচি কেটে নিয়েছি। এই ডো থেকে কিন্তু 4টের বেশি লেচি কাটা হবে, কিন্তু আমি যেহেতু পরোটাগুলো একটু মোটা সাইজের বানাবো বা মোটা করে বানাবো তার জন্য এই ডো থেকে 4টি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এবার চাকিতে এইভাবে আটা অল্প একটু ছড়িয়ে দিলাম। তারপরে লেচির 2 সাইড এইভাবে আটা মাখিয়ে নিয়ে রুটি বেলার মতো গোল করে বেলে নেব। আমি এখানে আটা দিয়ে বেলে নিয়েছি, আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। আর পরোটাগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বা শেপে তৈরি করে নিতে পারেন।
আমি এখানে রুটি ভাজার মতো বেলে নিয়েছি। এখন এগুলো একটি তাওয়াতে আগে 2 পিঠ ভালো করে 2 মিনিট মতো সেঁকে নেব। তো এক পিঠ শাঁকা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও বেশ ভালোভাবে সেঁকে নেব। এবার 2 পিঠই খুব সুন্দরভাবে 2 মিনিট সেঁকে নিলাম। এখন আমি ওপরে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে বেশ ভালো করে পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে বাকি পরোটাগুলো কিন্তু আমি ভেজে নেব। তো এই পরোটার রেসিপিটি আপনারা বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন পরোটা 2 পিঠ বেশ লাল করে ভেজে নিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটিকে একটি পাত্রে বা প্লেটে তুলে নিচ্ছি। এবার বাকি যে লেচি কাটা ছিল সেগুলো থেকেও ভালোভাবে পরোটা বেলে নিয়ে এইভাবে সেঁকে নিচ্ছি। আম দিয়ে এইভাবে যদি পরোটা বানিয়ে নেন সেক্ষেত্রে এগুলো কিন্তু শুধুই খাওয়া হয়ে যায়, এগুলো খেতে কিন্তু আলাদাভাবে আর সবজি বা আচার কোনো কিছুরই দরকার পড়ে না। তো দেখতে পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দর ফুলছে। তো দেখুন পরোটাগুলো কতটা ক্রিস্পি আর নরম হয়েছে। তো যেহেতু আমি ময়দা আর আটা মিশিয়ে বানিয়েছিলাম, তার জন্য পরোটাগুলো কিন্তু ভীষণ মুড়মুড়ে হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের ছিঁড়ে, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এইভাবে আম দিয়ে আপনারা বাড়িতে একদিন পরোটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।